দাদু আসছে, গোপাল দাদু। কি হলো রে উল্টে, শুয়ে কেন? গল্প শুনবি না? শুনবো না মানে? বেশ বেশ বেশ, শোন তাহলে। ও, আর কতদিন শুয়ে শুয়ে শেক নেবে? এবার তো বেরোতে হবে নাকি? কতদিন চুরি করনি বলো তো? বেরোবো বেরোবো। আমি শুধু শুয়ে শুয়ে ভাবছি গোপাল আর ওই মহারাজ কৃষ্ণচন্দ্রকে কেমন করে জব্দ করা যায়। শুধু ভাবলে হবে না, ওই বেটার ছেলে গোপালের ভুঁড়ির ওপর উঠে তোমাকে নাচতে হবে, এই আমি বলে দিলাম। সত্যি যা পিটুনি খেয়েছিলাম সেই রাতে ব্যথা কমাতে এখনো শেক নিতে হচ্ছে। কিন্তু ওই গোপালকে টাইট করতে হলে আগে মহারাজকে জব্দ করতে হবে। ঠিকই বলেছ বউ, কিন্তু মহারাজের প্রাসাদে এত কঠিন পাহারা যে চুরি তো দূরের কথা, ঢুকতে পর্যন্ত পারা যায় না। এই বুদ্ধি নিয়ে চুরি করো বলেই তো চুরির কাজটা ঠিক মতো জমাতে পারছো না, বুঝলে? কেন কেন? হ্যাঁ, বুদ্ধি আবার আমার কোথায় কম দেখলে? বুদ্ধি থাকলে কি আর প্রত্যেকবার চুরি করতে গিয়ে ধরা পড়ে পিটুনি না খেয়ে ফিরতে? তুমি তুমি এইভাবে আমাকে বলছো বউ, মনে মনে খুব দুঃখ পেলাম। ওহ, দুঃখ টুক্ক ছেড়ে এখন ভাবো কিভাবে প্রাসাদে মহারাজের একদম সামনে দিয়ে গট গট করে ঢোকা যায়। আমার মাথায় তো কিছুই আসছে না বউ। মাথায় কিছু থাকলে তো আসবে। কিছু বললে? হ্যাঁ, বলছি যে তোমাকে প্রাসাদে ঢোকার আগে একটা ভেগ ধরতে হবে। আমি কি বহুরূপী যে চাইলেই ভেগ ধরতে পারবো? কথা কম কাজ বেশি, যা বলছি শুধু মন দিয়ে শোনো। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন, কৃষ্ণচন্দ্র কোথায় তুই? এই কোন গর্ধবের গলা মন্ত্রী? তুই তুই করে আমাকে ডাক পারি? গর্ধব নয় মহারাজ, মনে হচ্ছে কোনো বড় সাধু টাধু হবে। দেখছি মহারাজ, দেখছি। কৃষ্ণচন্দ্র কোথায়? সাধু বাবা, আপনি কে? কোথা থেকে আসছেন? তুই কে রে? তুই কে রে বেটা? পছাড় পছাড়, আমার শুধু কৃষ্ণচন্দ্রকেই দরকার। হ্যাঁ, মানে উনি আছেন। তা উনি আছেন তো তুই কেন? পথ থেকে সরে যা, সরে যা বলছি। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন। এই রে, সাধু বাবা আবার খেপে টেপে গেলে ভস্য টস্য করে দেবে না তো? যাই বাবা, নিজেই যাই। কোথায় তোর মহারাজ? এই যে বাবা, এই তো আমি এসে পড়েছি। মহারাজ নিজেই এসে গেছে দেখছি। এই তো খেলটা জমেছে। আলাক নিরঞ্জন, তোর এত দেরি হলো কেন রে? দুপুরের ভাত ঘুম নিচ্ছিলি বিছানায়? না সাধু বাবা। আরে সাধু বাবা, তোর কি বুদ্ধি সব নষ্ট হয়ে গেল নাকি? তুই তোর গুরুদেবের গুরুদেবকে চিনতেও পাচ্ছিস না? গুরুদেবের গুরুদেব, তাকে তো কোনোদিন চোখেই দেখিনি। রে, মুখে কোনো শব্দ নেই কেন? এই এই আমাকে দেখে বোবা হয়ে গেলি নাকি? না মানে ওই গুরুদেবের গুরুদেব তো, তাই কি বলে ডাকবো ঠিক করতে পারছিলাম না। নিরঞ্জন, রে মূর্খ, গুরুদেবের গুরুদেব তো তোরও গুরুদেবই হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, সত্যি তো মহারাজ। এই চামচাটা কে তোর? প্রহরী? না, আমি মহারাজের মহামন্ত্রী। সেই জন্যই কথায় কথায় ফোড়ন কাটছিস। যা, এখন গিয়ে আমার বিশ্রামের ব্যবস্থা কর। যা। যাও মন্ত্রী যাও, গুরুদেবের থাকার ব্যবস্থা করো। তা গুরুদেব, আপনি এখন কি কিছু সেবা করবেন? মানে মুখে কিছু দেবেন তো? সূর্যদেব তো প্রায় পড়ে এসছেন। আমি বিকেলের পর দুধ আর ফল ছাড়া কিছুই আহার করি না। না 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 না, আমার গুরুদেবের বারণ আছে বুঝলি। ওহো, আপনারও আবার গুরুদেব আছে? তিনি কি বেঁচে আছেন? থাকবে না কেন? আমার গুরুদেব তো অমর। ওনার এখন বয়স কত জানিস? কত? মাত্র 250 বছর।
মন্ত্রী যাও যাও দুধ আর ফলের ব্যবস্থা করো। আসুন আসুন গুরুদেব, আমার সঙ্গে আসুন, আপনার ওই বিশ্রামের ঘরটা একটু দেখিয়ে দিই। চল। মহারাজ আর ওই মন্ত্রী বেটা আচ্ছা জব্দ হয়েছে। কি খাতির যত্নই না করছে। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা, দুধ আর ফল খেয়ে পেট একেবারে ঢাক হয়ে গেছে। না এবারে এই ছদ্মবেশ টেশ খুলে একটা জব্বর ঘুম দিয়ে। গুরুদেব আপনার কি সেবা হয়ে গেছে? এই কে 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 কে? আমি গুরুদেব। এ, আয় 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 বাবা আয়। এ তোদের সেবায় আমি খুব খুশি হয়েছি বুঝলি। শোন এবারে আমার পাটা একটু টেপ তো বাবা। আমি হ্যাঁ 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 তুই। আবার কে প্রশ্ন করছে দেখো। হ্যাঁ আরে তুই আমার মাথার চুলে একটু বিলি কেটে দে তো। হ্যাঁ ঘুম এসে গেলে দরজাটা টেনে দিয়ে চলে যাবি কেমন? আচ্ছা গুরুদেব আচ্ছা। কি হলো মন্ত্রী, টিপা শুরু করবো? বড় আরাম পেলাম রে। টিপতে টিপতে হাত ব্যথা করছে। চুলে বিলি কাটতে কাটতে তো আঙুলগুলোই কনকন কনকন করছে। রে তোরা কিছু বলছিস নাকি? না গুরুদেব। কিছু বলিনি তো। তোরা তোদের কাজ চালিয়ে যা বুঝলি, কথা বলে কাজে ফাঁকি দিবি না। এই তো গুরুদেব নাক ডাকতে শুরু করেছে। এবার ছেড়ে দেব মহারাজ। হ্যাঁ হ্যাঁ এবার চলো। বাহ, 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 বাহ। কতদিন পরে রাত্রে ভালো করে ঘুম হলো। নইলে তো চুরি করেই রাত কেটে যায়। ঘুমের চোটে চুল দাড়ি জটা মটা না খুলে ঘুমিয়ে পড়েছিলাম। না এবারে মন্ত্রী বেটাকে ডাকি। হ্যাঁ ওইটা কে আছিস? এইদিকে আয় এইদিকে আয় বাবা। এই যে গুরুদেব, আমি হাজির। তো রাজা কই? নাম করতে করতে হাজির আমি গুরুদেব। হ্যাঁ শোন যা বলছি শোন। হ্যাঁ আজ আর খাওয়ার কিন্তু বেশি ব্যবস্থা কিছু করিস না বুঝলি। তবুও গুরুদেব আপনি বললে আমি বাধিত হই। হ্যাঁ এবার তাহলে দুপুরে ওই বেশি না ওই 2 হাঁড়ি মিষ্টি আর ওই 2 হাঁড়ি রসগোল্লা হলেই চলে যাবে বুঝলি। এই শরীরে অত খাবার? হ্যাঁ মন্ত্রী যাও গুরুদেবের খাবারের আয়োজন করো। হ্যাঁ মহারাজ, করি। শোন রে পাষণ্ড, তোর প্রাসাদের পাচক বাবাজিকে আমার কাছে পাঠিয়ে দে তোর। আমার আদেশ, তুই এখন কদিন সভা বন্ধ রাখ। যা যা এখন যা। গোপালের রাজসভায় আসা বন্ধ করলাম। এবারে রাজাটাকে পুরোপুরি কাবু করতে পারবো। আমাকে ডেকেছেন গুরুদেব? আগে দরজাটা বন্ধ করো বুঝলে, দরজাটা বন্ধ করো। এই তো হ্যাঁ। এবারে বলো তো দুপুরে কি রান্না করছিস? কচি পাঁঠার মাংস আর কাতলা মাছের কালিয়া। বাহ 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 বাহ, এটা কি ভালো কি ভালো। এবার তাহলে শোন, যা রান্না করবি তার থেকে কিছুটা তুলে রাখবি বুঝলে, আর দুপুরে আমার খাবার দেওয়ার সময় লুকিয়ে ওইটা নিয়ে আসবি। কিন্তু গুরুদেব আপনি তো মাছ মাংস কিছুই খান না। খাবো না তো? না না খাবো না। আমার সঙ্গে যে সবাই ভূত পেতনি থাকে না তাদেরকেই খাওয়াবো বুঝলি না। মানে? এত মানে বুঝতে হবে না তোকে, আহাম। শুধু যা বললাম তাই করবি, ঠিক আছে? আর এই কথা যদি অন্য কেউ জানতে পারে তাহলে বুঝতেই পারছিস এক মন্ত্রেই তোকে তোকে ভস্ম করে দেব। এ কথা কেউ জানতেই পারবে না।
মাংসের হাড় আর এই মাছের কাঁটাগুলো বাইরে ফেলে দিই। এবারে মিষ্টি আর রসগোল্লা গুলোকে খেয়ে বড় তৃপ্তি পেলাম। বড় ভালো খাবার। আসবো গুরুদেব? আহ, এই মন্ত্রী গজাটা বড্ড জ্বালিয়ে মারলো। গুরুদেব, আপনার সেবা কি হয়ে গেছে? না, এখনো হয়নি। তাহলে আমি একটু অপেক্ষা করি। তাই কর। কোথায় গেল রে দাড়ি বাড়িগুলো কোথায় গেল? এই তো এবার পড়ে ফেলি। হ্যাঁ নে এবার আয়, পাটা একটু টিপে দে দেখি। দে। গুরুদেব, গুরুদেব আমাকে যে ওই ব্রহ্ম মন্ত্র শিখিয়ে দেবেন বলেছিলেন, যা জানলে যা ছোঁবো তাই শোনা হয়ে যাবে, দেন না গুরুদেব? হ্যাঁ পাগল ছেলে, তোর সেবায় আমি তুষ্ট হই, তারপর তো মন্ত্র শেখানোর প্রশ্ন, বুঝলি না? আমি তো সকাল থেকে রাত অবধি আপনার সেবায় রয়েছি গুরুদেব। ভালো 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 করে যা, ফল পাবি। হ্যাঁ খুব শীঘ্রই ফল পাবি। আজও কি একই কাণ্ড হবে নাকি? মনে তো হয়। আমি কালই জানতাম এই ঘটনা ঘটবে। কে না কে এক গুরুদেব মহারাজ আর মন্ত্রীকে ধাপ্পা দিয়ে শুধু ভালো ভালো খাবার খেয়েই চলেছে, আর আর তার পায়ের কাছে পড়ে আছে ওনারা। কেন কে জানে? হয়তো গুরুদেবের কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে। ঐশ্বরিক ক্ষমতা না ছাই? কিন্তু এভাবে চলতে থাকলে তো খুব খারাপ হবে রাজ্যের অবস্থা। তা তো বটেই। তাহলে উপায়? উপায় তো হাতের কাছেই রয়েছে, আমাদের গোপাল। বেশ, তাহলে তো দেখতেই হচ্ছে গুরুদেবের কাণ্ড কারখানা। চমৎকার রান্না, চমৎকার রান্না। না, এবার মাংসের হাড়গুলো জানলা দিয়ে ফেলে দি। কি মাংসের হাড় ফেলছে? বাবা, গুরুদেব আবার মাংস সাঁটাচ্ছে। এবার তো আরো ভালো করে দেখতে হচ্ছে। কি দেখি দেখি, কি এ তো একটা লোক। ও বাবা, খেয়ে দে এবার জটা দাড়ি লাগাচ্ছে। আরে 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 আরে, লোকটাকে কেমন চেনা চেনা লাগছে। পেয়েছি। হ্যাঁ, এই তো সেই চোর যাকে বাড়িতে ডাকাতদের হাতে মার খাইয়েছিলাম। বেটা ছেলে এখানে গুরুদেব সেজে এসে মহারাজ আর মন্ত্রী বেটার মাথা মোড়াচ্ছে। দাঁড়া, বেটা গুরুদেব সাজা চোর, তোর মজা আমি কাল দেখাবো ভোর ভোর। কি গোপাল, কিছু করলে? গোপাল, গোপাল চুপ করে থেকো না। কিছু বলো গোপাল। এদিকে মহারাজের অনুপস্থিতিতে তো রাজ্যের 13টা বেজে যাচ্ছে। ওই গুরুদেব আজই মিটিয়ে নিক সব আশ, কেননা রাতেই হবে সব কিছুর পর্দাফাঁস। গুরুদেব কি খেতে খেতে ঘুমিয়ে পড়লেন নাকি? আহ মন্ত্রী, শুধু তোমার বাজে কথা। উনি বোধহয় আত্মস্থ হয়েছে। ডিমের বড়া দিয়ে মাখো মাখো করে ঝোলটা যেন অমৃত হয়েছে। এবার আবার চিংড়ি মাছ আসছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সত্যি এইখানে খেয়ে খেয়ে মনে হচ্ছে ভুঁড়িটা গোপালের মতো করে ফেলবো। করাচ্ছি তোমার ভুঁড়ি। এবারে কাঠ কয়লাটা
জালি দেখি এই তো এই তো এবার ধোঁয়াটা হাওয়া দিয়ে জানলার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিই বাহ এবার তো জমবে খেল গুরুদেব কি খেতে খেতে ঘুমিয়ে পড়লেন নাকি? আহ মন্ত্রী, শুধু তোমার বাজে কথা। উনি বোধহয় আত্মস্থ হয়েছে। কাশি শুরু হলো কেন? দমটা বন্ধ হয়ে আসছে রে। এর কষ্ট হচ্ছে। এ কি সারা ঘরটা ধোঁয়ায় ভর্তি হয়ে গেল কেন? না না না, আর পারছি না থাকতে। না 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 না, আর জটা মটা পড়ার সময় নেই। দরজা খুলে বেরোই। ওরিয়া বাবা রে, বাঁচাও বাঁচাও। এ কি গুরুদেবের বদলে কি এলো ভূত? ও ভূত নয় মহারাজ, জলজান্ত চোর গুরুদেব সেজে আপনাদের ঠকাচ্ছিল মহারাজ। আর এই যে ওর চুল দাড়ি জাটা। বলে কিনা ব্রহ্মলোক দর্শন করাবে। আর আমাকে বলেছিল ব্রহ্ম মন্ত্র শেখাবে। তবে রে, এই কে আছিস? ধর তো বেটাকে। কাউকে লাগবে না মহারাজ। বেটাকে নেড়া করে মাথায় ঘোল ঢেলে সারা রাজ্য ঘোরাও। দেখলেন তো মহারাজ, কোনো কিছুকেই চোখ বন্ধ করে ভরসা করতে নেই। এবার আমার দাবিটা মহারাজ। জানি জানি তোমার পুরস্কারের কথা তো। এ কদিন ওই বেটা চোর যা সাঁটিয়েছে, তুমি পাবে সারা সপ্তাহ জুড়ে তার 2 গুণ খাবার। মহারাজ মহানুভব। ছাড় বলছি। ওরিয়া বাবা রে, গোপাল দাদা গো, এবারের মতো ছেড়ে দাও বাবা। এবারের মতো ছেড়ে দাও। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। আর কখনো এসব করবো না মহারাজ, ক্ষমা করে দিন। রে কেমন লাগলো আজকের গল্প? দারুণ দারুণ।